আমাদের মধ্যে অনেক মানুষই কিন্তু ফেসবুক, ইউটিউবিং এবং বিভিন্ন ধরনের ব্রাউজিং করে থাকে মোবাইল ডাটা দিয়ে। তো এদের মধ্যে প্রায়শই কমপ্লেন আসে যে আমাদের মোবাইল ডাটা অতিরিক্ত পরিমাণে কেটে নেওয়া হচ্ছে এবং খুব দ্রুত আমাদের এমবি শেষ হয়ে যাচ্ছে। এ নিয়ে আমি কথা বলবো যে আপনাদের হয়তোবা জানা নেই যে কেন আপনাদের এমবি গুলা দ্রুত কেটে নেওয়া হচ্ছে এবং কিসের জন্য কেটে নেওয়া হচ্ছে। তো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের 4টি টিপস দেব। এই 4টি টিপসের মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেব যে কিভাবে আপনারা এর সমাধান করতে পারবেন এবং আপনাদের ডাটা কিভাবে সেভ করতে পারবেন। তো বরাবরের মতোই আমি আপনাদের সাথে আছি চন্দন, এবং মূল টপিকে যাওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। এন্ড যদি অলরেডি সাবস্ক্রাইব করে দিয়ে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। নাম্বার 1-এ আমি কথা বলবো আপনাদের সাথে অটো আপডেট নিয়ে। আমাদের ফোনের যে অপারেটিং সিস্টেমগুলো আছে সেগুলো কিন্তু প্রায়শই আমাদের সিস্টেমগুলোর আপডেট দিয়ে থাকে। তো এই আপডেট হতে পারে 3 থেকে 4 জিবি পর্যন্ত। তো অটো আপডেট সম্পর্কে যদি আমরা না জানি তাহলে কিন্তু আমাদের ডাটা অন করার সাথে সাথে অনেক সময় 3 থেকে 4 জিবি পর্যন্ত এমবি কেটে নিতে পারে। তো তখন কিন্তু আমরা কমপ্লেন করব যে আমাদের ডাটা কেটে নেওয়া হয়েছে, কিন্তু কেন কেটে নেওয়া হয়েছে সেটা কিন্তু আমাদের জানার দরকার। তো এর জন্য আপনাদের সর্বপ্রথম যেতে হবে আপনাদের ফোনের সেটিংস অপশনে। দেন সেটিংস অপশন থেকে আপনাদের খুঁজে বের করতে হবে ডেভেলপার অপশন। তো ডেভেলপার অপশন কিন্তু সর্বপ্রথম আপনাদের অন করতে হবে। যদি অন করা থাকে তাহলে কিছু করার নাই, তাহলে সরাসরি সেখানে প্রবেশ করতে পারবেন, না হলে অন করতে হবে। তো অন করার জন্য আপনাদের সর্বপ্রথম ক্লিক করতে হবে অ্যাবাউট ফোনে। অ্যাবাউট ফোন থেকে এখানে কিন্তু খুঁজে পাবেন আপনারা বিল্ড ভার্সন। তো এখানে আমি যেহেতু এমআই ভার্সন ইউজ করতেছি এই জন্য আমার এমআই ইউআই ভার্সন অপশন আছে। তো এখানে 6 থেকে 7 বার ক্লিক করতে হবে। দেন ক্লিক করলে আপনাদের ডেভেলপার অপশন অন হয়ে যাবে। আমার কিন্তু অন করাই আছে, তো আমি সরাসরি ডেভেলপার অপশনে ক্লিক করতেছি। তো আপনাদের কিন্তু ডেভেলপার অপশন খুঁজে বের করতে হবে আপনাদের সেটিংসে। তো আমার যেহেতু এডিশনাল সেটিংস এর ভিতরে আছে আমি এখানে চলে যাচ্ছি। দেন আমার ডেভেলপার অপশন এখানে অন করা আছে, আমি ডেভেলপার অপশনে ক্লিক করতেছি। ডেভেলপার অপশনে ক্লিক করার পরে নিচে স্ক্রল করে আসলে এখানে দেখতে পাবেন অটোমেটিক সিস্টেম আপডেট। এটা কিন্তু অন করা থাকে, এটা অফ করে দিতে হবে। তাহলে কিন্তু আপনাদের অটোমেটিক ভাবে ডাটা অন করলে কোনো সিস্টেম আপডেট আসলে আপনাদের কিন্তু এমবি কেটে নেবে না। আপনারা কিন্তু নিজের সুবিধা মতো এই কাজটি করে নিতে পারবেন। ডাটার পরিবর্তে ওয়াইফাই ইউজ করে এই কাজটি করে নিতে পারবেন, আপডেট করে নিতে পারবেন। সো এটা অফ করে রাখলেই আপনাদের জন্য ভালো, তাহলে কিন্তু অটোমেটিক ভাবে আপনাদের ডাটা কেটে নিবে না। এটি হচ্ছে 1 নাম্বার টিপস। দেন এবার হচ্ছে 2 নাম্বার টিপস। 2 নাম্বারে আমি কথা বলবো ফেসবুকের যে অটোমেটিক ভিডিও প্লে আছে সেই সম্পর্কে। তো এর জন্য আপনারা ফেসবুকে প্রথমে লগ ইন করে নেবেন। ফেসবুকে অনেক সময় হয় যে স্ক্রল করতে করতে দেখি যে একটি ভিডিও চলে আসছে এবং ভিডিওটি অটোমেটিক প্লে হয়ে গেছে। এতে করে কিন্তু আপনাদের ডাটা অতিরিক্ত পরিমাণে খরচ হয়ে যায়। তো এজন্য আপনারা কিন্তু এটা অফ করে রাখতে পারবেন। দেন যদি আপনাদের পছন্দ মতো কোনো ভিডিও পান তাহলে সেটি প্লে করে আপনারা দেখতে পারেন। তো এটি বন্ধ করার জন্য আপনারা প্রথমে ফেসবুকে লগ ইন করে নেবেন। দেন এখানে 3 ডটে ক্লিক করবেন। দেন স্ক্রল করে নিচে যাবেন, এখানে দেখতে পারবেন সেটিংস এন্ড প্রাইভেসি, এখানে ক্লিক করবেন। দেন আবার সেটিংসে ক্লিক করার পর স্ক্রল করে নিচে একবারে নিচে চলে যাবেন, এখানে দেখতে পারবেন মিডিয়া এন্ড কন্টাক্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে নিচে দেখতে পারবেন যে অটো প্লে অপশন, এই অটো প্লে অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন অন মোবাইল ডাটা এন্ড ওয়াইফাই কানেকশন। দেন নিচে পাবেন অন ওয়াইফাই কানেকশন অনলি, তারপর নিচে আছে নেভার অটো প্লে ভিডিওস। তো আপনারা যদি অল টাইম ওয়াইফাই ইউজ করে থাকেন তাহলে অন ওয়াইফাই কানেকশন অনলি এখানে ক্লিক করে রাখতে পারেন, তাহলে ওয়াইফাই আপনাদের কোনো ডাটা খরচ হচ্ছে না, এটা মাসিক বিল দিবেন, কোনো সমস্যাই হবে না। আর আপনাদের যদি ওয়াইফাই না থাকে তাহলে কিছু করার নাই, আপনারা নেভার অটো প্লে ভিডিওস এখানে ক্লিক করে রেখে দিবেন। তাহলে আপনাদের চয়েস মতো যে ভিডিওটি ভালো লাগবে সেই ভিডিওটি প্লে করে দেখবেন, এবং যেটি ভালো লাগবে না সেটি অফ থাকে যাবে, অটো প্লে হবে না। তাহলে আপনাদের ডাটা অনেকটা সেভ হবে। এরপরে আসতেছে 3 নাম্বার টিপস। 3 নাম্বার টিপস হচ্ছে আপনাদের যে জিনিসটি প্রচুর পরিমাণে ব্যবহার হয় সেটি হচ্ছে আমাদের ইউটিউব। তো ইউটিউবে আমরা অনেক সময় ভিডিও দেখে থাকি, শুধু অনেক সময় না, অনেক দীর্ঘ সময় ধরে আমরা ভিডিও দেখে থাকি। তো এজন্য আমাদের অনেকের আছে কি যে ইউটিউবে অটো প্লে, মানে যে ভিডিওতে ক্লিক করা হয় সেই ভিডিওটি অটো প্লে হয়ে যায়। এই জন্য কিন্তু আমাদের অনেক সময় অতিরিক্ত পরিমাণে ডাটা খরচ হয়ে যায়। তো আপনারা এটি অফ করে রাখতে পারবেন। আপনাদের যেই ভিডিওটি ভালো লাগবে সেই ভিডিওতে ক্লিক করে সেই ভিডিওটি আপনারা শুধু দেখতে পারবেন, বাকি ভিডিওগুলা অটো প্লে হবে না। এতে করে আপনাদের ডাটা প্রায় 40% পর্যন্ত সেভ থাকবে। তো এজন্য সর্বপ্রথম আপনারা ইউটিউবে যাবেন। দেন ইউটিউব থেকে এই যে অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাকাউন্টে ক্লিক করার পরে সেটিংসে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন অটো প্লে এই অপশনটি। তো অটো প্লেতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেন অটো প্লে নেক্সট ভিডিও এটি
অফ করে রাখবেন, দেন আপনাদের ইউটিউবে আর অটো প্লে হবে না এবং আপনাদের ডাটা অনেকটা সেভ থাকবে। এবার আসতেছে 4 নাম্বার টিপস। তো ফ্রেন্ডস 4 নাম্বার টিপসটা কিন্তু ভেরি ভেরি ইনফরমেটিভ। তো এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয় একটা, এটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন। এটি দেখার জন্য আপনাদের সর্বপ্রথম চলে যেতে হবে প্লে স্টোরে, ফোনের প্লে স্টোরে যাবেন, দেন এখানে অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাকাউন্টে ক্লিক করার পরে চলে যাবেন সেটিংসে, সেটিংস থেকে এখানে নেটওয়ার্ক প্রিফারেন্স এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে দেখতে পারবেন অটো আপডেট অ্যাপস। এই অটো আপডেট অ্যাপস এর এখানে আসে আপনারা ডোন্ট অটো আপডেট অ্যাপস এখানে ক্লিক করে সেভ করে দিবেন। এটি সেভ করে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে একটাই, সেটি হচ্ছে অনেক সময় আপনাদের যে ফোনে অ্যাপস গুলা ইনস্টল করা থাকে এগুলা কিন্তু আপডেট হয়। তো আপডেট হওয়ার সময় আপনাদের যদি এটি অটোমেটিক করা থাকে তাহলে ডাটা অন করার সাথে সাথে অটোমেটিক ভাবে আপনাদের কিন্তু এই অ্যাপস গুলা আপডেট হতেই থাকে। এতে করে আপনাদের ফোনের যে প্রসেসর আছে সেটি অনেক বিজি থাকে এবং আপনাদের ফোনটিও অনেক স্লো হয়ে যায় এবং আপনাদের ডাটাও কিন্তু অতিরিক্ত পরিমাণে খরচ হয়ে যায়। অনেক সময় এগুলা আপনাদের নোটিফিকেশন বারে দেখাও যায় না। তো এতে করে আপনারা বুঝতেও পারবেন না যে কোথায় আপনাদের ডাটা বেশি পরিমাণে খরচ হয়ে যাচ্ছে। তো ফ্রেন্ডস যে 4টি টিপস আমি দেখাইলাম, এই 4টি টিপস যদি আপনারা অনুসরণ করেন তাহলে অবশ্যই আপনারা 50 থেকে 60% পর্যন্ত আপনাদের ডাটা সেভ করতে পারবেন। তো এটি যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে কিন্তু আপনারা ট্রাই করে দেখতে পারেন, এটি কিন্তু 100% রিয়েল। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।